আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে বহুত বড় শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিলহজ মাসে 10ই জিলহজ কোরবানি করার পর আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মায়া করে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক দুনিয়াতে যত মখলুক, যত প্রাণী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই সমস্ত মখলুকের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে দামি মখলুক হলো মানুষ। বলেন কি? মানুষ। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন খাবে, পরিধান করবে, ঘুমাবে, এই জন্য নয়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি, অনর্থক বানাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম পালন করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে মেনে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। ঈমানদার যত বড়, তার পরীক্ষাও তত বড়। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, অধিকাংশই নবী রাসূল ভেড়া, বকরি, দুম্বা, মহিষ চালিয়েছেন। পরীক্ষা, যা যতটুকু ঈমান ছিল তার পরীক্ষাও তত দামি ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার জন্য। যদি পরীক্ষার মধ্যে আমি ভালো লেখাপড়ি করি, তাহলে রেজাল্টের মধ্যে, ফলাফলের মধ্যে আমি ভালো নাম্বার পাব। আর যদি আমি পরীক্ষার মধ্যে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেই, আমার পরীক্ষার ফলাফলটাও তেমনই হবে। ভালো লেখলে ভালো ফলাফল পাইবা, খারাপ লেখলে খারাপ ফলাফল পাইবা। ঠিক তদরূপই দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু নেক আমল করবা, অতটুকুই ফলাফল পাবা। যতটুকুই নেক আমল করবা, অতটুকুই ফলাফল পাবা। যতটুকু পাপ করবা, নাফরমানি করবা, অতটুকু তুমি সাজা ভোগ করবা। সুবহানাল্লাহ একবার পড়ছেন, একবার সুবহানাল্লাহ পড়ে আপনি সওয়াব পাবেন। যাই বলছেন তাই পাবেন। তাই সকলেই চাই যাতে আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি যেন আমরা যেন বেশি সওয়াব নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। তা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। চোখের জিনা হলো দেখা,
মুখের জিনা হলো বলা, কলবের জিনা হলো কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখাও হারাম, নাটক সিনেমায় দেখাও হারাম, মোবাইলে ভিডিও কলে তাকে দেখাও হারাম। এখন তো জিনা সহজ, জিনা একবারই সহজ। যারা জিনাকে, ব্যভিচারকে পেশা হিসাবে বেছে নিয়েছেন, তারাই বর্তমানে এই বাংলাদেশের মধ্যে শ্রমিক হিসাবে আইন পাস করার জন্য চেষ্টা চালাচ্ছে। নারী সংস্কার, পেপার পত্রিকায় বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা অনেকেই খবর পড়েছেন, শুনেছেন। যারাই জিনাকে, ব্যভিচারকে পেশা হিসাবে বেছে নিয়েছেন, তারাই এই বাংলাদেশের মধ্যে শ্রমিক হিসাবে আইন পাস করার জন্য চেষ্টা চালাচ্ছেন। জিনা একদম সহজ, প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে, আমি জানি, যারা কিয়ামতের ময়দানে বিশাল স্তূপের একটা আমল নিয়ে, পাহাড় নিয়ে উঠিত হবে। ওই নেক আমলের পাহাড়কে আল্লাহ তাআলা ধুলা বালির মতো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, যারা নেক আমলের পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে কিন্তু কিছুই থাকবে না, ওই সমস্ত ব্যক্তিবর্গের একটু পরিচয় তুলে ধরুন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের শরীরের চেহারা, তাদের শরীরের রং তোমাদের শরীরের রঙের মতো, তাদের শরীরের চামড়া তোমাদেরও শরীরের চামড়ার মতো। তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে, তোমরাও তাহাজ্জুদ নামাজ পড়ো, তবে নির্জনে নির্জনে তারা ভয়ঙ্কর নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। জনগণ না জানলেও, জনগণ না বুঝলেও তারা নির্জনের মধ্যে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনার অসংখ্য অগণিত মানুষ আছে যারা রাস্তার মধ্যে চোখের জিনা করে না, তবে সেই পর্দার আড়ালে ঘন্টার পর ঘন্টা চোখের জিনা করতেই থাকে। অনেকের বাসা বাড়িতে টিভি নাই, কিন্তু মোবাইলখান আছে। যে আমাদের বাসা বাড়িতে হুজুর টিভি নাই, টিভিতে ছবি দেখা যায় বড়, মোবাইলে দেখা যায় ছোট, সেম। টিভিতেও নাটক সিনেমা দেখা যায়, মোবাইলেও নাটক সিনেমা কৌতুক দেখা যায়। পার্থক্য হলো এটাই, ওটা একটু বড়, এটা একটু ছোট, এটাই পার্থক্য। তো জিনার উপকরণ প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে নেক আমলের পাহাড় নিয়ে উঠবে, আল্লাহ তাআলা তাদের নেক আমলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ,
প্রকাশ্যে পাপ এবং গোপনীয় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্যে অশ্লীলতা এবং গোপনীয় অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সূরা নিসার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় গুনাহকে ছেড়ে দাও, কবিরা গুনাহকে ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়েকটা সগীরা গুনাহ, বহু সগীরা গুনাহ, বহু কবিরা গুনাহ সমাজে অহরহর কবিরা গুনাহ চলছে, সমাজে অহরহর সগীরা গুনাহ চলছে। যে সমস্ত কবিরা গুনাহ আছে তার মধ্যে প্রথম নাম্বার যে কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আরেকটা সগীরা গুনাহ হলো, কবিরা গুনাহ হলো যেটাকে আমরা কবিরা গুনাহই মনে করি না, মিথ্যা কথা। মিথ্যা কথা যে একটা কবিরা গুনাহ, এমনি কইলা মেরি মিথ্যা কথা বললে এমনি একটু কইলা মেরি তখন হাসানোর লাগিয়া, হাসানোর জন্য মিথ্যা কথা বলে, কাঁদানোর জন্য মিথ্যা কথা বলে, জায়েজ নাই। হাসি হাসি আর কেঁদে কেঁদে যদি আমি কবিরা গুনাহ করে ফেলি, তাও বা ছাড়া আল্লাহ এই কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন না। তো প্রকাশ্যে অশ্লীলতা এবং গোপনীয় অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো আল্লাহ বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হারাম কাজ থেকে, রসুল বলেন হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দুইজন, একটু খেয়াল করেন, দুইজনের মধ্যে একজন নফল নামাজ বেশি পড়ে, পাশাপাশি হারাম কাজও করে। আরেকজন নফল নামাজ কম পড়ে, নফল ইবাদত কম করে, হারাম কাজ করে না। রসুল বলেন যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে, বলে ওই ব্যক্তি মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হারাম থেকে বেঁচে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের এরকম মজলিস নিয়ে তিনি বয়ান করতে লাগিলেন। নবীজি বললেন যে আমি কিছু দামি কথা বলবো, তোমাদের মধ্যে কেউ কি আসো যে আমার এই দামি কথাগুলো শুনবা, নিজে আমল করবা, অন্যকে শিক্ষা দিবা আমল করার জন্য। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বললেন যে আল্লাহর রাসূল, আমি শুনবো, আমি আমল করব এবং মানুষকে শিক্ষা দিব আমল করার জন্য। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রার হাত ধরলেন, হাত ধরে 5টা কথা বললেন। 1 নাম্বার, হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম কথা থেকে বিরত থাকো, হারাম খাদ্য থেকে বিরত থাকো। যদি এখানে ঘোষণা করা হয় আজকে জুমার নামাজের পর থেকে নিয়ে কালকা জোহরের নামাজ পর্যন্ত যদি কেউ 1000 রাকাত নফল নামাজ পড়ে, তাকে একটা মোটর সাইকেল দেওয়া হবে। কষ্ট হলেও পড়ব। যারা চালাইতে পারে না মোটর সাইকেল, হেও পড়ব, বেঁচে লাভ।
যদি এই ঘোষণা দেওয়া হয় আজকে জুমার নামাজের পর থেকে নিয়ে কালকা জোহরের নামাজের পর্যন্ত একটাও কবিরা গুনাহ সগীরা গুনাহ করব না, খুব কম পাবেন। অনেকে হাত তুলবে না, ইনশাআল্লাহ আমি পারবো। অনেকে হাত তুলবে না, ভয় লাগবে। কেন? আমি তো হারাম খাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে আমি জড়িত, পারবো না। অনেকে আবার ভাববো কালকা তো একটা জমিনের আছে মাইলপেস, দলিলের মাইলপেস, বুঝিনি? দলিল মাইলপেস, দালালি মাইলপেস, ওখানে তো কিছু টাকা আসবো আমার, 2 লাখ 1 লাখ 50,000। এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি আপনি শর্ত করেন তোর জমিনটা আমি বেচে দিমু, আমি কিনে দিমু, আমারে টাকা দিবি 10,000, আমার দিবি 5,000, আমার দিবি 50,000, জায়েজ নাই। যদি সে খুশি হইয়া আপনাকে 1 টাকাও দেয়, ওরা জায়েজ, খুশি হইয়া, শর্ত সাপেক্ষে না। কিন্তু যারা আপনারা করতেছেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দালালি, নিজেরা বানালেছেন, হুজুর আমি কয়া খাই, ফটো দিয়েছেন কে? আপনারা দিয়েছেন। আমি কয়া খাই, একটা আলেমকে জিজ্ঞাসা করেন না আপনি কয়া খান। জমিনের মাইলপেস আপনি বুঝেন, হ্যাঁ, আর কেউ বুঝে না। আল্লাহ বুঝে না জমিনের মাইলপেস। যদি 1 খণ্ড 1 বিঘত 1 ইঞ্চি সম্পদও কারো কাছ থেকে নিয়ে যেতে পারেন, মনে করলেন আপনি হেরে গেলেন, আপনি হেরে গেলেন। এলাকার সমস্ত মানুষ আইসা আমার বাড়িতে খাইতে পারবো, ঘুমাইতে পারবো, কিন্তু বোন বাগিনা আমার বাড়িতে আসতে পারবো। কারণ বোন বাগিনা আসলে সম্পদ নিলে আর এই বাড়িতে আওয়ান যাব না। যদি সম্পদ নিয়ে যাস তো এই বাড়িতে আর খাইতেও পারতি না, আইতেও পারতি না। এলাকা সবাই পারবো। মানে আমার ঘরের মধ্যে ভাত খাইতে হইলে, পানি খাইতে হইলে সম্পদ দিতে পারবি না। বলেন ঠিক কিনা? আসে না? বলে আসে কিনা? দুটোটা আছে। আমার ঘরের মধ্যে খাইতে হলে সবাই না, আমার ঘরের মধ্যে খাইতে হলে সম্পদ নিতে পারবি না, আমার যেমন লাগবে। তো আপনি বুঝেন দলিলের মাইলপেস, আপনি সব বুঝেন। 1 বিঘত জায়গা ছেড়ে দিলে রাস্তা হয়ে যায় না, দিবেন না। খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ কাটলে রাস্তা হয়ে যায়, আমিও হাঁটতে পারি, আমার প্রতিবেশীও হাঁটতে পারে না, দিব না। বুড়া টনটুন না, একবারে লড়ে সরে, হাত কাঁপে, পাও কাঁপে, কথা বলতে পারে না, দিব না জায়গা। অথচ 1 বিঘত জায়গা দিলে বাস রাস্তা হয়ে যায়। ভাই বাস দেওয়াল দেওয়া থুয়ে দেয়, আইতে পারবি না, প্রতিবন্ধক আছে, পার্থক্য আছে, পার্টিশন আছে, আউন যাব না। এটা তো প্রতিবেশী বলা হয় না। তো হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হারাম কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, মিথ্যা কথা, এদেরকে হেফাজত থাকা। নাম্বার 2, আল্লাহ যা আপনার তকদিরে রাখছেন তার উপরে আপনি খুশি হওয়া। আল্লাহ যা আপনার নসিবে রাখছেন, আল্লাহ যাই ফয়সালা করছেন তার উপরে সন্তুষ্ট হওয়া। তাইলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। মসজিদে অনেকে প্রবেশ করছেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছেন অনেকেই। কিন্তু এখানে বহু লোক আছেন আপনার প্রতিবেশীকে, আপনার লগের ঘরকে, আপনার প্রতিবেশীকে 5 বছর 6 বছর হয়েছে বা সালাম দেয় না। বলেন আসে না? নাই। চাস্তো ভাই তো কী দিন বাতি যায়, এ তো ইউসুফ ভাই, আমাকে লগের বাড়ি,
এটা আমার স্বাস্থ্য ভাই, আরে কী দিন, আমার বড় ভাই, এর সালাম কী দিন, এটা আমার লগে থাকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হককে তুমি আদায় করো। সালাম দিতে হলে অপরিচিত মানুষ লাগবো, এর চিনি না দাঁড়ি না, মেহমান হইতেই দেব না। আপনার পাশে যে ভাই আছে, আপনার পাশে যে বাবা আছে, চাচতো ভাই আছে, মামাতো ভাই আছে, ভাতিজা, সালাম দেন। 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, সালাম দেন। আমাকে লগে থাকে তো, এর আবার কী সালাম দিব না। ইসলাম আপনি কখনো এটি শিক্ষা দেয় নাই। রসুল বলেন, সালাম দেওয়া হলেও, সালামের মাধ্যমে হলেও তুমি প্রতিবেশীর হককে তুমি আদায় করে দাও। এই জন্য সালামের প্রচলন, সালামের বেশি আওয়াজ, এই জন্য সবাই ইনশাআল্লাহ করবেন। করবো তো ইনশাআল্লাহ। আমার আব্বা হোক, আমার ভাই হোক, আমার স্ত্রী হোক, গড়ে গিয়ে বা সালাম দিবেন। আমার বউ আছে, আসসালামু আলাইকুম, কী হয়েছে, এটা আমার স্ত্রী, আমার ছেলে, এটা আমার মেয়ে, আমার বাপ, আমার মা, সালাম দেন, কী হয়েছে, শরম লাগে? নিজের আব্বাকে আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, হ্যাঁ, কিন্তু শ্বশুরকে শাশুড়িকে বাস যদি খুব ভালো লাগে, খুব আরাম লাগে, মধু লাগে। হ্যাঁ, যে মা পেটে নিয়েছেন, যে বাবা জন্ম দিয়েছেন, ওই আব্বাকে ওই আম্মাকে সালাম দিতে লজ্জা পান, আর শ্বশুরকে মাশাআল্লাহ খুব সুন্দর দিতে পারে, আসসালামু আলাইকুম। ও শুনে কোনো লজ্জা হয় না, আফসোসও হয় না, বেহায়া হয় না। কিন্তু নিজের আব্বাকে নিজের আম্মাকে সালাম দিবে মোবাইলের মাধ্যমে বা সরাসরি গিয়া, লজ্জা পায়। আল্লাহু আকবার। তো প্রতিবেশী যারা আছে, যারা আপনার আমার পাশে বসবাস করতেছে, প্রত্যেকেরই ইনশাআল্লাহ আমরা সালাম দিব তো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুদ্ধ করে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম বাদ দেন, আসসালামু আলাইকুম চালু করেন, আসসালামু আলাইকুম চালু করেন, সালাম আলাইকুম বাদ দিয়ে দেন। তাহলে শান্তি, পরিবার, সমাজে, দেশে, সব জায়গায় শান্তি আসবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষায় আমি যতটুকু ফলাফল করব, যতটুকু আমি নেক আমল করব, ততটুকুই আমি আখিরাতে জমিনের মধ্যে আমি ফলাফল পাব। যদি আমি নাটক, সিনেমা সবসময় গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তো মনে রাখেন আখিরাতে গিয়া, কবরেতে গিয়া ওই ফলাফলে আপনি পাবেন। প্রত্যেকের পিছনে পিছনে, প্রত্যেকের সাথে শয়তান লেগে আছে, সৎ লেগে আছে, যাতে বাস কোনো আমল না করতে পারে। কিন্তু এই শয়তানকেও পরাজিত করে, শয়তানের শক্তিকে পরাজিত করে নেক আমল করা, আল্লাহর পথে চলা, রসুলের পথে চলা। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা দুনিয়াতে যতটুকু আপনাকে আমাকে পাঠাইছেন, যতটুকু হায়াত দিয়া পাঠাইছেন, এই হায়াতের প্যাকেজটা হলো, সম্পূর্ণ হলো পরীক্ষা, পরীক্ষার টাইম, পরীক্ষা। বাস এলান বেজে গেলে, ঘন্টা বেজে গেলে আর লেখার কোনো সুযোগ নাই। আজরাইল চলে আসলে আর কান্নাকাটি করলেও একটা সেজদা, একটা রুকু দিতে পারবেন না, পারবেন না। এই জন্য আজরাইল আসার আগে, মালাকুল মউত আসার আগেই, ঘন্টা বাজার আগেই প্রস্তুতি নিয়ে নেন যে আমিও দুনিয়া থেকে চলে যাব, আমিও মারা যাব।